গেল ২৮ মে গভীর রাতে লোহাগাড়া উপজেলার পান্ত্রিশা ফারাঙ্গা এলাকায় ঘটেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। রাত আনুমানিক ৩টার দিকে বন বিভাগের ডলোবিটের কর্মকর্তারা অভিযান চালিয়ে ধ্বংস করে দেন স্থানীয় পান শ্রমিকদের কয়েকটি পানের বরজ। ক্ষতিগ্রস্তদের দাবি, এই বরজগুলোই ছিল তাদের একমাত্র জীবিকার উৎস। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলার প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাদের। খেতি করে মানুষ চলাফেরা করে, চলে মানে সংসার চলায় আর কি। কষ্ট করে আর অনেক খেতি নেই সুনীতি এলাকার নিচে ইন কষ্ট করে ফানাবর গান রুইয়ে ১.৫ লাখ টাকা মতো খরচ হবো। যতর ফানাবর করে ইয়ে ১.৫ লাখ টাকা মতো খরচ হবো। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বন বিভাগ। ডলোবিটের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা বলেন, পান চাষিরা পাহাড় কেটে অবৈধভাবে বরজ তৈরি করেছেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা আমাদের রিজার্ভ বনভূমি, সে যে লোক করছে আমরা ডাইরেক্টলি আমাদের উপর থেকে নির্দেশ, কোনো ধরনের নতুন পানের বরজ করা হবে না, ঠিক আছে? ওরা আমাদের পাহাড় কেটে আমাদের গাছপালা কেটে ওরা নতুন করে পানের বরজ করে, যা যে লোকের পানের বরজটা উচ্ছেদ করা হয়েছে আমরা এটা সকাল ৮টায় করছি, এটা রাত্রে করা হয়নি, আমাদের কাছে ডকুমেন্টারি আছে। এটা আমাদের সম্পূর্ণ রিজার্ভ এবং আমাদের বনের ভিতর। এদিকে জীবিকার সংগ্রামে লড়ছে অসহায় পান শ্রমিকরা, অন্যদিকে পরিবেশ রক্ষার দায়িত্বে কঠোর অবস্থানে প্রশাসন। এখন দেখার বিষয়, সমাধানের কোনো পথ হয় নাকি এই দ্বন্দ্ব আরো গভীর হবে। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।